নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ বন্ধুরা রাজ্যে হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ বন্ধুরা গ্রামীণ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 8 পাস যদি যোগ্যতা তোমাদের থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং সাথে সাথে যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে মিনিমাম যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 8 পাস। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স লাগবে এখানে 18 বছর, মিনিমাম যদি বয়স যদি 18 বছর হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আমি পরপর জানাবো শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই এই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়ালি নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের নতুন একটি চাকরির কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সমস্তটা আমরা কিন্তু পরপর জানাবো। দেখতে পাচ্ছ 22/11/2024 একদম কারেন্ট ডেটের নোটিশ রয়েছে। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আচ্ছা, এখানে তোমাদের যোগ্যতাটা আমি ক্লিয়ার করে দিই। যোগ্যতা তোমাদের কি লাগবে দেখতে পাচ্ছ, শুধুমাত্র 8 পাসের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র 8 পাস যোগ্যতা তোমাদের লাগবে। আর লেভেল কিন্তু অনের কিন্তু স্যালারি রয়েছে, লেভেল অনের স্যালারি সেই হিসেবে তোমরা কিন্তু এখানে স্যালারি যেটা পাবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা। তো এখানে তোমাদের যে স্যালারি থাকবে সেই স্যালারি দেখতে পাচ্ছ 17,000 থেকে শুরু করে বন্ধুরা 17,000। এখানে কিন্তু বলছে বেসিক একটা পে যেটা রয়েছে দেখতে পাচ্ছ 1700 টাকা রয়েছে। তো এখানে মিনিমাম যে স্যালারি কাটার মতো তোমাদের যেটা থাকবে 17,000 থেকে শুরু করে বন্ধুরা 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো ভালো কিন্তু একটা স্যালারি কাঠামো রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ তোমরা কিন্তু অবশ্যই এখানে পাবে। তো এর পরবর্তী পর্যায়ে আমরা দেখবো এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার যে প্রসেসটা কি রয়েছে সেটা কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখবো। ভিডিওটি একদম স্কিপ না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের নাম কিন্তু লিখতে হবে, তারপর ফাদার নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ক্যাটাগরি দিতে হচ্ছে। এবং এইভাবে পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের 1/1/2025 হিসেবে তোমাদের বয়স কি দাঁড়াচ্ছে, এবং সার্টিফিকেট নাম্বার দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ যেটা ক্যাটাগরি সার্টিফিকেট তার কিন্তু সার্টিফিকেট নাম্বার দিতে হচ্ছে, এবং ইস্যু অথরিটি সেটা কিন্তু দিতে হচ্ছে। তার পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস আর আছে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। দেখতে হচ্ছে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন সমস্ত ডিটেলস কিন্তু দিতে দেবে। তোমাদের কোন অ্যাড্রেস তোমরা বসবাস করছো সেই অ্যাড্রেস কিন্তু ডিটেলসে ফিল করবে। ওকে, তো পরবর্তী দেখছো কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবে। এবং তারপর দেখতে হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু 8 পাস যোগ্যতা তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, 8 পাস যোগ্যতা। এবং সেখানে দেখতে পাচ্ছ তোমাদের বোর্ডের নাম রয়েছে, এবং পাশাপাশি কত সালে পাস করেছে, এবং দেখতে পাচ্ছ গ্রেস মার্ক রয়েছে, এবং দেখতে পাচ্ছ বেস্ট 5 কিন্তু দেওয়া রয়েছে, মার্ক অফ 10 দেওয়া রয়েছে, পার্সেন্টেজ কিন্তু সমস্তটা কিন্তু রয়েছে। এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই ইয়ার, মান্থ এবং ডে হিসেবে কিন্তু মেনশন করবে। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আহ, তোমাদের যে সিগনেচার সেই সিগনেচার কিন্তু এখানে তোমাদের করে দিতে হচ্ছে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সেলফ অ্যাটেস্টেড সমস্ত কপিগুলো। তো তারপরে দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিগুলো সমস্তটা তোমাদের কিন্তু প্রথমে কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সমস্তটা কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপরে একটি পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের ভিতরে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ঢোকাতে হবে।
তারপরে পোস্ট নামে একদম উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, বাম দিয়ে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানা তোমাদের পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো চলো সমস্ত বিষয়গুলো আমরা পরপর দেখাচ্ছি। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো, বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল দেখতে পাচ্ছ মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে 22/11/2024 একদম কারেন্ট ডেটের নোটিশ রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে ডোম পোস্ট হচ্ছে ডোম। ওকে, ডিটেকশন দেখতে পাচ্ছ হল অ্যাটেন্ডেন্স পোস্ট, যেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 31/12/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিতে হবে। ওকে, তো এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো, এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে এই অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের স্যালারি কাট আমি আগেই বলেছি 17,000 থেকে শুরু করে বন্ধুরা এখানে 43,600 টাকা পার মান্থ কিন্তু একটা তোমাদের স্যালারি কাঠামো থাকবে। তো ভালো একটা কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। তো পাশাপাশি দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। তো এখানে যে হেলথ গভর্নমেন্ট রয়েছে বা হসপিটাল রয়েছে সেখানে তোমাদের কিন্তু একটা 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে। 18 থেকে তোমাদের কিন্তু এখানে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পাবে। সেক্ষেত্রে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো কিন্তু সুবিধা রয়েছে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদেরকে রেসিডেন্ট হতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। আর এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন মাস্ট বি রিচড দেখতে পাচ্ছ থ্রু স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। এবং ডাইরেক্ট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার্ড। ওকে, এবং পাশাপাশি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভড আফটার দ্য ডিউ ডেট উইল নট বি কনসিডার্ড, অর্থাৎ এখানে যে ডেটটা রয়েছে ডেটের পরবর্তীতে গিয়ে যদি পৌঁছায় এই অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু তোমাদের রিজেক্ট করে যাবে। অবশ্যই ডেটের আগে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পৌঁছানো চাইতে নির্দিষ্ট ঠিকানায়। আর এখানে তোমাদের যে ক্যাপিটাল লেটার লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু লিখে দিতে হবে। ইনভেলপের একদম উপরের দিকে কিন্তু এই কথাটা তোমাদের কিন্তু লিখে দিচ্ছে এবং সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই। ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফস এবং পাস সার্টিফিকেট দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রথম কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের বিষয়। এবং আরেকটা বিষয় রয়েছে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাজ পার প্রেসক্রাইবড ফরম্যাট অনলি। এবং পাশাপাশি ডিসিশনস অফ দ্য রিক্রুটমেন্টস কমিটি ইজ ফাইনাল, অর্থাৎ কমিটি যা ডিসিশন হবে সেটাই কিন্তু ফাইনাল হবে। এবং shortlisted name of the eligible candidate panel will be published after later on in the website। এদের ওয়েবসাইটে তোমরা কিন্তু সমস্ত ইউনিয়ন সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে পরবর্তী পর্যায়ে। ওকে, তো এদের যে ঠিকানা বললাম আমাদের এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দেওয়া হচ্ছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। ডোম পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা বলা হচ্ছে ডিসেকশনস হলে অ্যাটেন্ডেন্স হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ডোম পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র এই 8 পার যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। লাস্ট ডেট রয়েছে 31/12/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।